আফটার লং টাইম ওকে, প্রবাস ফ্যান যারা আছো তাদের জন্য আমি আজকের ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে প্রবাসের আপকামিং কয়েকটা মুভি সম্পর্কে, মানে কয়েকটা না অনেক মুভি লিস্ট পড়া আছে। তো এক এক করে আমরা আজকের কথা বলা শুরু করবো। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের আমরা যেখানে কথা বলবো প্রবাস ভিডিও সম্পর্কে, তো অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ ভিডিও পুরো দেখো প্রবাস ফ্যান হয়ে থাকলে অবশ্যই, আর প্রবাস ফ্যান না হলেও দেখো, কারণ মুভিগুলো খুব এক্সাইটেড হবে। ওকে, নাম্বার ফাইভে যে মুভিটা রাখছি, মানে নাম্বার ফাইভে যে মুভিটা সেটা হচ্ছে সালার পার্ট টু। ভাই যারা সালার ওয়ান দেখছে তারা তো ভাই সালার পার্ট টুর জন্য পাগল, এমনকি আমি নিজেও ভাই পাগল ভাই সালার টুর জন্য। এখন কি হয় দেখা যাক। তোমরা যারা সালার মুভি দেখো না ভাই, আমি বলবো তোমরা অনেক বড় লেভেলে একটা মাস্টারপিস মিস করছো। মাস্টারপিসই বলা উচিত ভাই, এত ভালো লাগছে আমার কাছে, খুব ভালোই লাগছে, মানে মাস্টারপিস লেভেলে আমি বলা, আমার পার্সোনাল অপিনিয়নে খুব ভালো লাগছে আমার কাছে। তোমরা অবশ্যই চেক আউট করে দিও সালার মুভিটা। আর সালার টু আসতে পারে হয়তো বা 26 সালে বা 27 সালে, যতটা রুমার্স আসতেছে, অফিসিয়াল কোনো কনফার্মেশন এখন পর্যন্ত কোনো কিছুই আসে না, অ্যান্ড আসার কথাও না। ওকে, এরপর আমরা কথা বলি আর একটা, মনে করো ভালো একটা মুভি সম্পর্কে, কারণ এটা আমার সালার মতো টাচ করতে পারে না। মানে আমি তোমাদেরকে বলি কালকি মুভি সম্পর্কে। এই বছরে ইন্ডিয়ার মধ্যে সব থেকে হাইয়েস্ট আর্নিং করা মুভির মধ্যে আপাতত আছে, আপাতত এখন ভবিষ্যতে কি হয় সেটা বলতে পারে না, কারণ পুষ্পা টু, দেবারা, তারপর গ্রেটেস্ট অফ অল টাইম, এরকম অনেকগুলো মুভি বাকি আছে যেগুলো হয়তো রেকর্ড করতে পারে, কিন্তু এইটা রেকর্ড ভাঙতে পারে কিনা সেটা আমি জানি না। তো আমরা যেটা বলছিলাম, এই মুভিটা ফার্স্ট হাফ মানে মানে কেউর কাছে অতটা ভালো লাগে না, আমার কাছেও ভালো লাগে না, বাট অ্যাজ এ মানে ভিউয়ার্স হ্যাঁ ঠিক আছে, মানে চলে বলা যায় একদম। মানে আর কিন্তু সেকেন্ড হাফটা ছিল ভাই মাস্টার লেভেলে, মানে সেই লেভেলের ছিল সেকেন্ড হাফটা, মানে অ্যাকশন আসপাতাম, মানে ভালোই মুভি ছিল। আর হ্যাঁ মুভিটা 1200 টাকা কালেকশন করছে, তোমরা অবশ্যই জানো। আর এইটার পার্ট টু তো অবশ্যই আসবে, কারণ এই কাহিনী তো আরও অনেক রয়ে গেছে। তারপর পার্ট টু তো আসবে, এখন পার্ট টু কবে আসবে অ্যান্ড সেটা দেখার বিষয়। হ্যাঁ এটা কিন্তু ইউনিভার্সের একটা মুভি, কারণ এটা প্রথম মুভি হচ্ছে এই কালকে, আর এই কালকি মুভির মধ্যে জানাই গেছে এটা একটা ইউনিভার্স, মানে কালকি ইউনিভার্স। আর এই ইউনিভার্স আর কী কী মুভি আসবে সেটা দেখার বিষয়। আর আমি সবচেয়ে পার্সোনালি এক্সাইটেড হচ্ছি কালকি টুর জন্য। একটা মুভির আমি তোমাদেরকে নাম বলে, সেটা হচ্ছে ফৌজি। এখন পর্যন্ত এটা কোনো ক্লিপ মিম আমার কাছে কিছু নেই, সেখানে ফটো দিয়ে কাম চালাতে হবে। আর এই ফৌজি মুভিটা সম্ভবত কোনো ফৌজি নিয়ে হবে, বর্ডার সম্পর্কে। আর হ্যাঁ এটা নিয়ে সম্পর্কে বেশি কোনো নিউজ নেই, এটাও আসতে পারে মুভিটা। ওর আরেকটা মুভি আছে, সেটা হচ্ছে রাজা সাব নামে একটা মুভি আসবে। এটা হয়তো বা রোমান্টিক কমেডি ড্রামা হরার বা কোনো কিছু একটা হইতে পারে। কিছুদিন আগে একটা গ্লিমস আসছিল, সেই গ্লিমসের মধ্যেও গাড়ি থেকে নামলে আমাদের প্রবাস আন্না, তারপর হাতে একটা ফুল নিয়ে কোন দিকে যাচ্ছিল, আই মিন বাইক থেকে নামছিল হয়তো বা, অ্যান্ড তারপর একটা গাড়ির মধ্যে দেখতেছিল তার চেহারা বা সামথিং লাইক দ্যাট। তারপর কিছু না একটা হবে, মানে এটা এখন পর্যন্ত কোনো কিছু রিভিল হয় না, জাস্ট একটা গ্লিমস দিয়েছে। এখনও বা এটা দেরি আছে আসতে, তো ওয়েট করো। আর একটা মুভি আসবে, সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে। আর এটার নাম এখন পর্যন্ত হয় না, কিন্তু এটা আমাদের সে একটা মানে এখন রাগে একটা কপ থাকবে। হ এখন তো শেষ হয়ে গেছে, আর কিছু নাই।